শুক্রবার 10ই মে হুগলি জেলার মগরা ও বাঁশবেড়িয়ার শাসক দলের ঘনিষ্ঠ বেশ কয়েকজন মাফিয়া ডন এবং ব্যবসায়ীদের ঠিকানায় চলে আয়কর হানা। একাধিক মাফিয়া ডন এবং ব্যবসায়ীর অফিস ও বাড়িতে একযোগে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকা মগরা ও বাঁশবেড়িয়া পরিচিত ব্যবসায়ী কমল দাস ওরফে কেডি, বৈদ্যনাথ সাহা, শতরঞ্জন শীল, দিলপ্রীত সিং ও অভিজিৎ ঘটক সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিন সকাল থেকে শুরু হয় তল্লাশি অভিযান। আয়কর আধিকারিকদের সঙ্গে এই অভিযানে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এর জওয়ানরাও। তল্লাশি চালানোর পাশাপাশি লাগাতার জেরা করা হয় তাদের। সূত্রের খবর, মগরা ও বাঁশবেড়িয়ার যে সমস্ত ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে তারা সকলেই রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ। হুগলি লোকসভা কেন্দ্রে আগামী 20 মে অর্থাৎ সোমবার পঞ্চম দফার ভোট গ্রহণ। তার ঠিক কয়েকদিন আগে এই তল্লাশির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই দুটি এলাকায়। এর আগে 22শে মার্চ হুগলির বলাগড়ের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এই মাফিয়া ডন এবং শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। পিসির দল আর ভাইপোর দল, একদিকে পিসির দল আর ভাইপোর দল, টিকিট কে পাবে, কার ক্ষমতা বেশি, এই নিয়ে চলছে মারামারি। সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই, এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই মাফিয়া ডনদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে মাফিয়া ডনদেরকে হুগলি ছাড়া করতে হবে, বাংলা ছাড়া করতে হবে। সব জানি, সব প্রমাণ এসছে। একটা একটা করে বিধানসভা নিয়ে প্রেস কনফারেন্স করব, কার কি আছে সব এসছে। মাফিয়া ডন এখানে তারা টাকা সাপ্লাই করে, তৃণমূলের পুরো পার্টিটা আজকে তাদের ফান্ডে চলছে। আবার ভালো করে বলে রাখি, কমল দাস তুমি রেডি থাকো, তুমি কিন্তু এইখানে বেশি দিন থাকতে পারবে না, তুমি থাকতে পারবে না। তুমি হুগলির মানুষকে যেভাবে সন্ত্রাস হুগলিতে দাপিয়ে বেরিয়েছ, যেভাবে তৃণমূলকে নিয়ে দাপিয়ে বেরিয়েছ, তুমি আর বেশি দিন নেই। সব কিছু সবাইয়ের নজরে আছে, সেই জন্য তৈরি থাকতে হবে। হুগলিতে কোন রকম দুর্নীতি হতে দেব না, হুগলিতে চুরি চামারি হতে দেব না। তিনটে লোক, শান্তনু, অয়ন, কুন্তল জেলে রয়েছে, তারপরেও বলে প্রার্থী। এখানে দুর্নীতি কোথায়? আমি তো দেখিনি দুর্নীতি। তাহলে ওরা কিসের জন্য গেছে? ফুটবল খেলতে গেছে? ফুটবল খেলতে গেছে? তিনজনকে কি ফুটবলের টিমে নিয়েছে? তারা বলছে দুর্নীতির কোনো প্রমাণ নেই। সন্দেশখালি নিয়ে বলছে এখানে তো কোনো প্রমাণ নেই। সন্দেশখালিতে মহিলাদের করা হচ্ছে আর বলছে প্রমাণ কোথায়? মুখ্যমন্ত্রী তিনিও বলছেন প্রমাণ কোথায়? পুলওয়ামা কাণ্ডতে যখন সৈন্যদের ওপরে ওরকম হলো, বললো প্রমাণ কোথায়? নরেন্দ্র মোদীজিকে বলছে, তার সেনাও বলছে যে প্রমাণ কোথায় সন্দেশখালি। আমি তো জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালি বাংলার উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, একটু বলে দিন। সন্দেশখালি কোথায় আছে একটু বলে দিন। ম্যাপের ভূগোল তো জানে না, ম্যাপ তো জানে না, সন্দেশখালির নাম তো শোনেনি। বাংলার মানচিত্রে কোথায় সন্দেশখালি আগে আছে, আগে খুঁজে বার করুক। স্থানীয়দের অনেকের অভিযোগ, কমল দাস ও বৈদ্য এলাকার আতঙ্কের পরিবেশ তৈরি রেখেছে, তাই কেউ তাদের ভয়ে মুখ খোলে না। এর আগে দুজনের বিরুদ্ধে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। কয়েকবার নাকি জেলও খাটতে হয়েছে তার জন্য। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। হুগলি জেলার মগরা বাঁশবেড়িয়া বিস্তীর্ণ এলাকায় আজকে সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনকাম ট্যাক্সের রেড চলছে। ইনকাম ট্যাক্সের বিভিন্ন 4-5টি দল হুগলি মগরা বাঁশবেড়িয়া এলাকায়, যে এলাকার হুগলি মগরা বাঁশবেড়িয়া যে শাসক দলের ঘনিষ্ঠ, যাকে বলা হয় কমল দাস কেডি, মাফিয়া ডন হিসাবে পরিচিত, তার ছাড়া সোনাশীল এবং অন্যান্য তার সাগিদ্যদের বাড়িতে বা শাসক দলের ঘনিষ্ঠদের বাড়িতে আজকে ইনকাম ট্যাক্সের রেড সকাল থেকে চলছে। এই ঘটনাকে নিয়ে এলাকায় একেবারে চাঞ্চল্য এবং লোকসভা নির্বাচনের আগে ইনকাম ট্যাক্সের এহন তৎপরতাকে দেখে রাজনৈতিক মহলেও প্রায় বলা যায় অনেকটা সরগরম হয়ে গেছে।
আর ইনকাম ট্যাক্সের আধিকারিকরা সিআরপিএফ জওয়ানকে এই 4-5 জায়গায় যে কমল দাসের বাড়ি থেকে শুরু করে তার অফিসে তল্লাশি চালাচ্ছেন, তাছাড়াও সোনা সিং বা দলপ্রীত সিং এই রকম আরও 4-5 জন ব্যক্তি, তাদেরকে শাসক দলের ঘনিষ্ঠ যাকে ব্যবসায়ী বলা যায়, তাদের বাড়িতে রেড চলছে। আপনাকে স্মরণ করিয়ে দিই যে বিগত দিনে হুগলি বড়াগড়ে বিজেপির সভা থেকে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং বিরোধী দলনেতা এই যে কমল দাস সহ হুগলির বিভিন্ন শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে আপনাদেরকে হুগলি ছাড়া হবে, আপনারা বাড়াবাড়ি কম করুন, না হলে আপনাদের পরিণতি শেখ শাহজাহানের মতো। শুক্রবার 10 মে হুগলি জেলার মগরা ও বাঁশবেড়িয়া শাসক দলের ঘনিষ্ঠ বেশ কয়েকজন মাফিয়া ডন এবং ব্যবসায়ীদের ঠিকানায় চলে আয়কর হানা। একাধিক মাফিয়া ডন এবং ব্যবসায়ীর অফিস ও বাড়িতে একযোগে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকা মগরা ও বাঁশবেড়িয়া পরিচিত ব্যবসায়ী কমল দাস উর্ফে কেডি, বৈদ্যনাথ সাহা, শতরঞ্জন শীল, দিলপ্রীত সিং ও অভিজিৎ ঘটক সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিন সকাল থেকে শুরু হয় তল্লাশি অভিযান। আয়কর আধিকারিকদের সঙ্গে এই অভিযানে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এর জওয়ানরাও। তল্লাশি চালানোর পাশাপাশি লাগাতার জেরা করা হয় তাঁদের। সূত্রের খবর, মগরা ও বাঁশবেড়িয়ার যে সমস্ত ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে তারা সকলেই রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ। হুগলি লোকসভা কেন্দ্রে আগামী 20 মে অর্থাৎ সোমবার পঞ্চম দফার ভোট গ্রহণ, তার ঠিক কয়েকদিন আগে এই তল্লাশির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই দুটি এলাকায়। এর আগে 22 মার্চ হুগলির বলাগড়ের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এই মাফিয়া ডন এবং শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে তোপ দেখেছিলেন। সেদিন তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। পিসির দল আর ভাইপোর দল, একদিকে পিসির দল আর ভাইপোর দল, টিকিট কে পাবে, কার ক্ষমতা বেশি, এই নিয়ে চলছে মারামারি। সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই, এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই মাফিয়া ডনদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে মাফিয়া ডনদেরকে হুগলি ছাড়া করতে হবে, বাংলা ছাড়া করতে হবে। সব জানি, সব প্রমাণ এসছে। একটা একটা করে বিধানসভা নিয়ে প্রেস কনফারেন্স করব, কার কি আছে সব এসছে। মাফিয়া ডন এখানে তারা টাকা সাপ্লাই করে, তৃণমূলের পুরো পার্টিটা আজকে তাদের ফান্ডে চলছে। আবার ভালো করে বলে রাখি, কমল দাস। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।